নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের আশীর্বাদের ভগবানের কৃপাতে ভালো আছি। আজকে টুলটুলি শোনার জন্য একটা জামা তৈরি করব। তো দেখুন কিভাবে তৈরি করি জামাটা। সয়সার জামা তো অনেকভাবেই বলে, তো আমি সয়সারটি বললাম। তো এই যে কাপড়টা, এখানে 1 গজ 4 গিরা আছে। এটা দিয়ে হচ্ছে আমি জামাও তৈরি করব, আবার একটা হাফ প্যান্ট তৈরি করব। তো আজকে জামাটা আপনাদের দেখাবো কিভাবে আমি তৈরি করি, কিভাবে কাটি, সব কিছুই। তো এই দেখেন, এটা দুইটা ভাঁজ দেওয়া, লম্বালম্বিভাবে আমি নিয়েছি, লম্বালম্বিভাবে নিয়েছি। এটাকে 4 ভাঁজ দিয়ে দিলাম, আমি কোনাকুনি করে 4 ভাঁজ দিয়ে দিলাম। তো অবশ্যই ভালোভাবে দেখবেন আমি কিভাবে ভাঁজটা দিই, সেই অনুযায়ী কিন্তু কাটতে হবে। ইঞ্চি টেপের সাহায্যে আমি যে উপরের যে পাট, জামার পাটটা, সেই মাপটা নিয়ে নিচ্ছি। এখানে পেটের কাছের এখানে আছে প্রায় 5.5 আর নিচে নিয়ে নিয়েছি 10 ইঞ্চি করে। এটা হচ্ছে 1.5 থেকে 2 বছরের বাচ্চারা পরতে পারবে, এরকম মাপের জামা তৈরি করছি আমি। নিচে 10 থেকে 10.5 ইঞ্চি নিলে যথেষ্ট। দেখেন আমি পুরোটা রাউন্ড শেপ দিয়ে নিয়েছি। এইভাবে করেই আপনারা দিবেন, অবশ্যই ভালো হবে। আর সবাই একটু ধৈর্য নিয়ে পুরো ভিডিওটা দেখবেন। আমি হয়তো একটু সময় নিয়ে দিয়েছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় এই জন্য। তো দেখেন কিভাবে কাটিং করতেছি আমি। তো উপরের পাটটায় যে আলাদাভাবে কেটে নিলাম, আর এখানে নিচের রাউন্ড শেপটা। তো মাঝখানের সাইডটা একটু ঝুলে একটু বড় রাখবেন, আধা ইঞ্চি পরিমাণ। তো এখানে আমি ওখানে 10 আর এখানে 10.5-এর মতন রেখে দিয়েছি। তো দেখলে বুঝতে পারবেন যখন আমি কাটাটা শেষ করি। এই দেখেন, এই কোনাটা একটু বড় রেখেছি আমি, আর ওই পাশ দুটো একটু উঠিয়ে দিয়েছি। তো দেখেন কীরকম হয়েছে। এটা হচ্ছে নিচের পার্ট। আর এখন আমি জামা তৈরি করব। তো এখানে 4টা ভাঁজ দেওয়া আছে। এই যে দেখেন, এখানে 2টা ভাঁজ আর একটা ভাঁজ দিয়ে দিলাম, হলো 4টা ভাঁজ। তো এই যে 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিলাম। এখন আমি জামাটা কাটিং করব। এখানে আছে প্রায় 9 ইঞ্চি, নাই তার একটু কম আছে। এখন জামাটার আমি গলার মাপ দিয়ে দিব, পাশে 1.5 ইঞ্চি দিব। যদি বাবুটা একটু স্বাস্থ্য ভালো হয় তাহলে হচ্ছে একটু বাড়িয়ে নেবেন। তো এখানে দিলাম 2.5 ইঞ্চি, আপনারা 3 ইঞ্চিও নিতে পারেন। তো আমি একটু ছোট্ট গলা দিলাম, যদি একটু বড় নিতে চান তাহলে 3 ইঞ্চি দিয়ে দিবেন। আর পাশে 1.5 ইঞ্চি দিয়ে সুন্দর করে আমি একদম মার্জিন করে নিলাম। আর শোল্ডারের মাপটা নিয়ে নিব 2.5। আর পাশে নিব এখন হাতার যে আর্মের মাপটা, সেটা হচ্ছে 3। এখন আমি সুন্দর করে একটা রাউন্ড শেপ দিয়ে দিব। পাশে আছে 6 ইঞ্চি, আমি ওর 6 ইঞ্চি নিব পাশে, যার জন্য মাপটা দেখিয়ে দিলাম আপনাদের। দেখুন এইভাবে মাপ নিয়ে নিয়েছি। পাশে একটু বাড়তি কাপড়টা রাখবেন। এই যে রাউন্ড শেপ দিয়ে দিলাম। সুন্দর করে আমি রাউন্ড দিয়ে দিয়েছি। তো সেম এইভাবে করলে 1.5 থেকে 2 বছরের বাচ্চাদের জামা তৈরি করতে পারবেন। আর যদি বাবুর গ্রোথটা ভালো থাকে, স্বাস্থ্য ভালো থাকে, তাহলে এর থেকে একটু বেশি নেবেন। গলার মাপটা হয় 3 নেবেন, আমি যে 2.5 দিয়েছি। আর এখানে যে 3 দিয়েছি আর্মের মাপটা, সেখানে আপনি 3.5ও নিতে পারেন। তো আমাদের বাবুটা একটু শুকনা, তো যার জন্য হচ্ছে তার গায়ের মাপেই আমি তৈরি করছি। তো আপনাদের পুরোটাই আমি দেখাচ্ছি, সবাই একটু সময় নিয়ে দেখবেন। তো দেখেন আমার জামাটা কাটিং করা শেষ। এই যে আমি এটা এমনিতে বসিয়ে দেখালাম আপনাদের, যে দেখেন কীরকম হবে। তো এই যে সেলাইয়ের পর এরকম হবে।
বন্ধুরা এটা দেখেন আর্মের যে কাছে যে হাতার যে কাপড়টুকু সেইটুকু দিয়ে আমি এই যে দিয়ে দিলাম, আর এটা গলার কাপড়। তো এইভাবে আমি জোড়া লাগিয়ে নিব সুন্দর করে। তো এসে পড়লাম সেলাই করতে মেশিনে। এখন গলাটা আগে সেলাই দিব, তো তার জন্য গলার কাপড়টা আগে বসিয়ে নিয়েছি আমি। সেলাই তো হয়ে গেছে, এখন আমি হালকা করে একটু কেচে নিব। এটা করলে কি হয়, গলার যে সেলাইটা দিবেন সেটাতে রাউন্ডটা খুব সুন্দর আসে। তো এখানে একটা চাপ সেলাই দিব। তো নতুনদের জন্য একদম সহজভাবে, সহজ নিয়মে, ইজিভাবে একদম তৈরি করা দেখাচ্ছি আমি, খুব সহজে বুঝতে পারবেন। তো পাশটাও আমি সেলাই করে নিয়েছি দেখুন চাপ সেলাইয়ের পরে। এখন এর উপরে একদম সেলাই দিয়ে গলাটা আমি একদম বসিয়ে দিব সুন্দরভাবে। এখানে হাত সেলাই দেওয়ার কোনো দরকার নাই, আমি এখানে মেশিনে সেলাই দিয়ে বসিয়ে দিয়েছি। দেখুন আমার কিন্তু গলাটা কমপ্লিট। এখন আমি হাতাটা লাগিয়ে নেব। হাতা তো করব না, এটা হাতারও যে কাপড়টা আছে যেটা দেখালাম সেটাও লাগিয়ে নেব। তো এইভাবে আগে শোল্ডার দুটোকে আমি জোড়া লাগিয়ে নিব। দুইটা জামা একসাথে করে সুন্দরভাবে লাগিয়ে নিব। তো দেখেন আমার তো সেলাই করা কমপ্লিট শোল্ডারটুকু। আর এখানে হাতার যে এখন হাতাটা যে কাপড়টা রেখেছিলাম সেই কাপড়টুকু লাগিয়ে নেব এখানে আমি। তো গরমের মধ্যে এইভাবেই হাতাটা তৈরি করলে বেশি ভালো হয়, বাচ্চাদের আরামদায়ক হয়, এই জন্য আমি এইভাবেই দিলাম। তো এই কাপড়টার উপর আমি এখন চাপ সেলাই দিব একটা। তো চাপ সেলাই তো হয়ে গেছে, এখন আমি কাপড়টাকে সামনের দিকে নিয়ে আসব। সামনের দিকে এনে সুন্দর করে ভাঁজ দিয়ে বসিয়ে নিব, তার উপর দিয়ে সেলাই দিব। তো দেখুন বন্ধুরা, এই যে হাতার যে কাপড়টা সেই কাপড়টা আমি লাগিয়ে নিয়েছি এইভাবে। এখন আমি নিচের পাটের সাথে উপরের পাটটা জয়েন করে নেব। তো এইভাবে তারপর পাশটুকু সেলাই করে নিব। তো একদম সহজভাবেই দেখিয়ে দিচ্ছি। আর এই যে জামার যে পাশটুকু সেটাও সেলাই করে নিব। আর নিচে একটা ভাঙা দিয়ে দিব সেলাইয়ের মধ্যে। তো দেখেন বন্ধুরা কমপ্লিট আমাদের টুলটুলি সোনা পরে দেখিয়ে দিয়েছে আপনাদের যে কেমন হয়েছে। সে পরেছে দেখেন কেমন লাগছে আপনাদের কাছে, অবশ্যই জানাবেন সবাই। তার মাপেই আমি তৈরি করেছি।